পরীক্ষা আমাদের শেষ হবে কোন দিন? শ্বাস নিঃশ্বাস সর্বশেষ যেদিন আমরা ত্যাগ করব, আমাদের পরীক্ষা দেওয়া তখনই শেষ। এরপরে আমাদের পরীক্ষার ফল প্রকাশ হবে। আমরা আমাদের এই পরীক্ষার ফলটা ভোগ করার সময় আসবে। হাজিরিন কেরাম, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির যে উদ্দেশ্যের কথা বললেন, যে মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, সূরা মুলকের মধ্যে এসেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুল্লাযী খালাকাল মাউত الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة বরকতময় মহান সত্তা আল্লাহ, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি যাচাই করে নেন এই পৃথিবীতে আসার পর তোমাদের কার আমল কত বেশি উত্তম। সুবহানাল্লাহ। তো আমাদের এই দুনিয়ার জীবনের যত আমল আছে, কার্যাবলী আছে, আমাদের চাল চলন, আমাদের স্বভাব চরিত্র, মানুষের সাথে ব্যবহার, পরিবার পরিজনের সাথে আমাদের আচার ব্যবহার, মা বাবার সাথে আমাদের আচার আচরণ, এই সমস্ত বিষয়গুলোর মাধ্যমে আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু দিয়ে যাচ্ছি, পরীক্ষা দিয়ে যাচ্ছি। পরীক্ষায় পাশ করতে পারবো কখন? যখন আমার দুনিয়ার এই পথ চলা, সেটা ব্যক্তি জীবন হোক, দাম্পত্য জীবন হোক, সামাজিক জীবন হোক, জাতীয় জীবন হোক, আমরা সকল পর্যায়ে আমাদের মনিবের হুকুম পালন করে চলতে পারি। আমাদের মনিব আমাদের জীবন চলার জন্য যে রোড ম্যাপ দিয়েছেন, এই রোড ম্যাপ ফলো করে আমরা যারা চলতে পারবো, পরীক্ষায় আমরা পাশ করতে পারবো। আমরা যে যত সুন্দর করে আল্লাহর দেওয়া সেই রোড ম্যাপ ফলো করতে পারবো, আমাদের আমলটা তত বেশি সুন্দর হবে। তাহলে এই পরীক্ষায় আমরা পাশ করতে পারবো, রেজাল্ট হবে গোল্ডেন। গোল্ডেন কি? গোল্ডেন প্লাস। আর যদি এখানে একটু উল্টা পাল্টা হয়ে যায়, আল্লাহর দেওয়া রোড ম্যাপ আমরা যদি ওভারটেক করি, তাহলে যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান বলে সার্টিফিকেট দিয়েছেন, সেই মানুষের কথাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় উল্লেখ করেছেন। এই মানুষটা যখন পচে যায়, পচে যায় মানে কি? মানুষ যখন তার মানবতার গুণ ধরে রাখতে পারে না, তার মনিবের দেওয়া রোডম্যাপ ফলো না করে ওভারটেক করে চলে, এই মানুষটা হয়ে যায় কাল আনআম বালহুম আদল, চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চাইতে আরো বেশি নিকৃষ্ট। কুকুর, ছাগল, শুয়োর, এই সমস্ত জীবজন্তু, এদের চাইতে ওই পচা মানুষটার মর্যাদা আরো নিচে চলে যায়, আরো নিকৃষ্ট পর্যায়ে চলে যায়। হাজিরিনে কেরাম, তা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ইতিহাসটা স্মরণ করায় দিলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, মিশ্রিত তরল পদার্থের এক বিন্দু থেকে মানুষ সৃষ্টি করেছি। ইঙ্গিত করলেন সেই দিকে, যেই মানুষ, তোমার ইতিহাসের দিকে যদি তুমি তাকাও, তাহলে তোমার বিবেক তোমাকে বলে দিবে এই পৃথিবীতে দাম্ভিকতা করার কোনো যোগ্যতা তোমার নাই, কোনো অধিকার তোমার নাই। তাহলে এই পৃথিবীতে আমাদের পথ চলাটা কেমন হবে, এবং কিভাবে পথ চললে আমাদের মনিব আমাদের উপর খুশি হবেন, আমাদেরকে দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে একদল মানুষের স্বভাব চরিত্রের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি দয়া লাভ করেন। কি পরিমাণ দয়া? কম না বেশি? বেশি। বেশি দয়া এটা কেমনে?
এটা বুঝতে হলে আগে একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আল্লাহ পাকের সিফতি নাম, অনেকগুলো সিফতি নামের মধ্যে একটা হলো আর রহমান, আর একটা হলো আর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমান আর রহিম আল্লাহর সিফতি দুইটা নাম, এবং এই দুইটা নামের তর্জমা যদি আমরা করি, অনুবাদ যদি করি, অনুবাদ হবে দয়ালু, যিনি দয়া করেন। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু। প্রশ্ন আসতে পারে, দুইটা শব্দেরই যদি একই অর্থ হয়, তাহলে একসাথে দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কেন উল্লেখ করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে কি আছে? রহমান রহিম, দুইটা শব্দই একসাথে আছে। সূরা ফাতিহার মধ্যে আর রহমানির রহিম, আল্লাহর সিফতি নাম রহমান রহিম দুইটাই কি একসাথে আছে। দুইটার একই অর্থ যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে কেন উল্লেখ করলেন? কারণ একই অর্থের দুইটা শব্দ একই বাক্যের মধ্যে যদি উচ্চারণ করা হয়, ব্যবহার করা হয়, তাহলে ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে এটা হচ্ছে একটা দুর্বলতা, ভাষাগত দুর্বলতা। কোনো মানুষ যদি আপনাকে বলে যে আগামীকাল সকালের মর্নিং ফ্লাইটে আমি সিলেট থেকে ঢাকায় যাব, আগামীকাল সকালের মর্নিং ফ্লাইটে আমি সিলেট থেকে ঢাকা যাব, তাহলে মোটামুটি ভাষা জ্ঞান যাদের আছে, মর্নিং ফ্লাইট মানেই তো মর্নিং ফ্লাইট, হয়তো, অথবা যদি বলতো যে আমি আগামীকাল মর্নিং ফ্লাইটে সিলেট থেকে ঢাকা যাব, তাও হইতো। সকাল এবং মর্নিং দুইটা শব্দ দিয়েই একই জিনিস বোঝানো হয়, তাহলে একই অর্থ প্রকাশক দুইটা শব্দ একই বাক্যের মধ্যে ব্যবহার করলে ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে এটা হচ্ছে একটা ত্রুটি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে তার আর রহমান আর রহিম এই সিফতির দুইটা নাম সূরা ফাতিহার মধ্যে একসাথে উল্লেখ করলেন, আল্লাহর ভাষা জ্ঞানের অভাব আছে নাকি? না, আল্লাহর ভাষা জ্ঞানের কোনো অভাব নাই। তাহলে কেন ব্যবহার করলেন? আরবি ভাষা বিজ্ঞানের একটা নীতি হলো, একই শব্দমূলের দুইটা শব্দ গঠন করতে যেই শব্দের মধ্যে হরফের ব্যবহার বেশি হবে, যেই শব্দের মধ্যে হরফের ব্যবহার বেশি হবে, বেশি সংখ্যক হরফ ব্যবহার করা হবে, ওই শব্দের দ্বারা ওই অর্থের ব্যাপকতা বুঝাবে। আর রহমান আর রহিম এই দুইটা শব্দেরই শব্দমূল হলো রা হা মিম। রহিম শব্দ লেখার সময় হরফ কয়টা লাগে? রা হা ইয়া মিম। কয়টা হইল বলেন? রা হা ইয়া মিম কয়টা হরফ? চারটা। রহমান এই শব্দটা লিখতে হরফ কয়টা লাগে? রা হা মিম আলিফ নুন। কয়টা? পাঁচটা। তাহলে আর রহমান আর রহিম এই দুইটা শব্দেরই শব্দমূল সমান সমান, কিন্তু একটা শব্দের মধ্যে শব্দ গঠন করতে হরফের সংখ্যা হরফ 5টা ব্যবহার করা হয়েছে, আর আরেকটা শব্দ গঠন করতে হরফ 4টা ব্যবহার করা হয়েছে। একটা শব্দের মধ্যে হরফের সংখ্যা বেশি, আরেকটার মধ্যে হরফের সংখ্যা কি? কম। আরবি ভাষার নীতি হলো কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। কোন শব্দ গঠন করতে হরফ যদি বেশি ব্যবহার করা হয়, তাহলে ওই শব্দের অর্থের ব্যাপকতা বেশি থাকে। এই শব্দের অর্থের কি থাকে? ব্যাপকতা বেশি থাকে। যেমন দয়া, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন। এই আর রহমানের মাধ্যমে আল্লাহর দয়ার যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, এখানে দয়ার ব্যাপকতা বুঝায়, বেশি দয়া বুঝায়। আর রহিম শব্দের মাধ্যমে আল্লাহর যে দয়ার কথা বোঝানো হয়েছে, এখানে
আর রহমানের চাইতে আর রাহিম শব্দের অর্থে যে দয়া, এই দয়ার ব্যাপকতা একটু কম। আমরা কি বুঝতে পেরেছি? মোটামুটি পরিষ্কার তো? এবারে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে বেশি দয়া করেন। কম দয়া না বেশি দয়া? বেশি দয়া। আমরা কিভাবে বুঝলাম বেশি দয়া? এটা বুঝলাম কেমনে? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ফুরকান থেকে, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। ইবাদুর রহমান, ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, আমরা কার বান্দা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর বান্দা তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান। এইভাবে বলতেন যে ওয়া ইবাদুল্লাহ, ওয়া ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক এখানে তার জাতি নামের পরিবর্তে আর রহমান সিফতির নাম উল্লেখ করে বলতেছেন ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা। এই সিফতি নাম উল্লেখ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝাই দিচ্ছেন যে এই যে সমস্ত বান্দাদের কিছু বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হবে, এরা সেই সমস্ত মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বেশি দয়া পাওয়ার অধিকারী হয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দয়া এরা কম পাবেন না বেশি পাবেন? আরো জোরে বলেন, বেশি পাবেন। ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, এদের চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে? যারা আল্লাহর পক্ষ থেকে বেশি দয়া লাভ করার অধিকারী হয়ে থাকেন, এদের চারিত্রিক বৈশিষ্ট্য কি থাকবে? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। একটা বৈশিষ্ট্য হলো এরা পৃথিবীতে বিনীতভাবে চলাফেরা করবেন। তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, দাম্ভিকতা থাকবে না, তকব্বুরি থাকবে না। হাজিরিনে কেরাম, এই পৃথিবীতে অনেক সময় অনেক মানুষের মধ্যে আমরা লক্ষ্য করি, হয়তোবা মানুষটা খুবই সুন্দর, তার সৌন্দর্যের বড়াই তিনি করতে শুরু করেন। হয়তোবা কোনো মানুষের সম্পদের পরিমাণ বেশি, তার সম্পদের বড়াই করতে শুরু করেন। হয়তোবা কোনো মানুষ হজ করেছেন 10 বার, তার হজের বড়াই করতে শুরু করেন। হয়তোবা কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়েন, তিনি তার তাহাজ্জুদের নামাজের বড়াই শুরু করেন। হয়তোবা কোনো মানুষের জ্ঞান বেশি, তার জ্ঞানের বড়াই শুরু করেন। হয়তোবা কোনো মানুষের সার্টিফিকেট বেশি, তিনি তার সার্টিফিকেটের বড়াই শুরু করেন। মাঝে মাঝে দেখি কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বিশেষ নেয়ামত যখন বেশি দিয়ে থাকেন, নেয়ামত বেশি পাওয়ার পর তিনি নিজে বড়াই শুরু করেন। যেখানে বেশি নেয়ামত দাতা যে আল্লাহ, সেই আল্লাহর কাছে তিনি বিনীত হওয়ার কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নেয়ামত দিয়েছেন যেটা সচরাচর অন্য কোনো মানুষকে আল্লাহ পাক দেন নাই। তাহলে আল্লাহ পাক দয়া করেছেন, সেই আল্লাহর দয়ার কথা স্মরণ করে যেখানে তিনি বিনীত হওয়ার কথা, সেইখানে তিনি বিনীত না হয়ে তিনি নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে চিন্তা করতে শুরু করেন। হাজরিনে কেরাম, এমন মানুষ যদি কেউ থাকেন, এরা ইবাদুর রহমান যে পরিচয় আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই পরিচয়ের আওতাভুক্ত হতে পারবেন না। এরা আল্লাহর পক্ষ থেকে বেশি দয়া পাওয়ার যোগ্যতা লাভ করতে পারবেন না। দাম্ভিকতা, অহংকার এমন একটা বদভ্যাস, যে বদভ্যাস মানুষকে জান্নাত থেকে বঞ্চিত করে দেয়। মিস্টার ইবলিস কত বড় আবিদ ছিল, আবিদ, ইবাদত গুজার। এবং
সে ছিল মুআল্লিমুল মালাইকা। 6.5 লক্ষ বছর ফেরেশতাদের উস্তাদগিরি করেছে যে ইবলিস, সেই ইবলিস ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাও, এখানে তোমার জায়গা নাই, এখানে তোমার জায়গা নাই, কারণ তুমি অহংকারী। আল্লাহ পাক বলেছেন আবা ওয়াস্তাকবারা, অহংকার করে নাফরমানি করেছে। মাটির তৈরি আদম, এটা চিন্তা করে সে নিজেকে আদমের চাইতে শ্রেষ্ঠ মনে করেছে। ওই যে মাটির তৈরি স্লোগান, এটা কিন্তু ইবলিস থেকে শুরু হয়েছে। অনেক মানুষ বর্তমানে বলে না যে নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি, নবীর মাটির তৈরি, মুখে ফেনা চলতেছে এই বক্তব্য দিয়া। আরে বাবারে, নবী মাটির তৈরি না হীরার তৈরি, তোমার তো এই কথা চিন্তা না করলেও চলে। তোমার চিন্তা করা দরকার, যেই নবী পেয়েছো সেই নবীর আনুগত্য কতটুকু করতে পেরেছো। নবী কিসের তৈরি এটা নিয়ে তোমার মাথা ঘামানোর কি দরকার? আর মাটির তৈরি তো একজন, তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করেছেন এইটা তো আল্লাহ জানান নাই। আল্লাহ জানিয়েছেন আদম সন্তান যারা, এদেরকে মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন। আদম সন্তানকে কি থেকে সৃষ্টি করেছেন? মিশ্রিত তরল পদার্থ থেকে সৃষ্টি করেছেন। আর মাটির তৈরি কায়া একমাত্র আমাদের বাবা আদম আলাইহিস সালামের। তো আমাদের নবীজি মাটির তৈরি না নূরের তৈরি না হীরার তৈরি, এই নিয়ে বিতর্ক কি দরকার রে বাবা, কি দরকার আছে? আমাদের নবীর ইতিহাসটা কি এত সোজা? আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানব রূপের ইতিহাস মাত্র 63 বছরের। কতদিনের? মানব রূপে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস মাত্র 63 বছরের। এর আগে আমাদের নবী ছিলেন, আরো আগে ছিলেন। কখন ছিলেন? বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে ছিলেন। আরো আগে কখন ছিলেন? যখন আরশ ছিল না, কুরসি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, সৃষ্টিকুলের মধ্যে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। একমাত্র সৃষ্টিকর্তার অস্তিত্ব ছিল। আল্লাহ পাক সর্বপ্রথম যাকে সৃষ্টি করলেন তিনি হচ্ছেন হকিকতে মুহাম্মদী, জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ছিলেন নূর। কি ছিলেন? নূর। সে নূর হয়ে আস্তে 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 হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহর কপাল মোবারক থেকে সেই নূর আমেনার মধ্যে, এবং সেই আমেনার গর্ভের মধ্যে জসদে মুহাম্মদী মানব রূপের এই কায়া সৃষ্টি করার পর ওই কায়া দিয়া নূরে মুহাম্মদী, জাতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাভারিং করে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ নবী মানব রূপে পৃথিবীতে শোভাগমন করলেন। এই হচ্ছে আমাদের নবীজির দ্বিতীয় পর্বের ইতিহাস। মাত্র 63 বছরের এই ইতিহাসের দিকে তাকাইয়া বলবা যে নবী মাটির তৈরি, বিবেকটা কোন জায়গায় আছে? বিবেকটা কোন জায়গায়? নবী যদি এখানে মাটির তৈরি হন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখনও সৃষ্টি করা হয় নাই, তখনও আমাদের নবী আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত কাকে দিয়েছিলেন? আমাদের আল্লাহ পাক যে নবুয়তটা দান করলেন, নবীজি বললেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। পানি এবং মাটির মধ্যে যখন আদম গোড়াগড়ি করেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কায়া সৃষ্টি করা হয়েছে, জীবন তখনও পান নাই। আমাদের নবী বলেন যে আমি তখনও নবী। সুবহানাল্লাহ, তখনও নবী। এই নবুয়তটা আল্লাহ পাক কাকে দান করেছিলেন? কাকে দান করেছিলেন? তখন কি এই যে মাটির কায়াওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? মাটির কায়াওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো জন্মগ্রহণ করেছেন আমেনার গর্ভ থেকে, মক্কার কুরাইশ বংশে আমেনার ঘরে। কিন্তু যখন আল্লাহ পাক প্রথম নবুয়ত দান করলেন, তখন কি মাটির কায়ার মুহাম্মদ ছিলেন? মানব রূপে নবী মুহাম্মদ ছিলেন। তো কাকে দিলেন নবুয়ত? নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন।
সুতরাং এই যে আমাদের সমাজে খামাখা একটা জিনিস নিয়ে বিতর্ক, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই বিষয় নিয়ে বিতর্ক করা হয়। কিছু মানুষ নবী মাটির তৈরি এগুলো বলতে বলতে এই স্লোগানটা ওই যে ইবলিস শুরু করেছিল, আদম মাটির তৈরি, ওই স্লোগানটা চলতে চলতে এখনো কিছু মানুষের মধ্যে এটা আছে। ইবলিস তখন বলেছিল আনা খায়রুম মিনহু, আল্লাহ পাক বললেন যে তোমাকে আমি হুকুম দিলাম সকলকে আদমকে সেজদা করার জন্য, সবাই সেজদা করলো, তুমি কেন করো নাই? ইবলিস তখন বলেছিল আনা খায়রুম মিনহু, আদমের চাইতে আমি শ্রেষ্ঠ। কেমনে? যুক্তি দিল আল্লাহর সামনে। সে বলল খলাকতানি মিন নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, ও খলাকতাহু মিন তিন, এবং আদমকে সৃষ্টি করেছো মাটির থেকে। তো মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি, সুতরাং এই মাটির তৈরি আদমের চাইতে আগুনের তৈরি আমার মর্যাদা বেশি। নিজেকে শ্রেষ্ঠ মনে করা, নিজেকে নিজে শ্রেষ্ঠ মনে করা, এটাই হচ্ছে সর্বনাশের মূল। ইবলিস তখন অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার প্রতি লানত বর্ষিত হতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন কিবরিন, কোন ব্যক্তির অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার যদি থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার করবেন? মানুষের অহংকার করার কি যোগ্যতা আছে বলেন? কোন মানুষ যদি ধনের অহংকার করতে চায় তাহলে ধনটা কে দিল তাকে? ধন সম্পদ কে দেন? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধন সম্পদ দান করে থাকেন তাহলে মানুষ নিজের কৃতিত্ব এখানে কোথায় দেখলো? সে দোকানদারি করে ব্যবসা করে মাসে 3 লক্ষ টাকা লাভ করে, তার মতোই আরেকজন দোকানদারি করে ব্যবসা করে মাসে 1 লক্ষ টাকাও ইনকাম করতে পারে না। তাহলে যেই লোকটা 3 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারে তার সমান আরেকজন ব্যবসায়ী তার 3 ভাগের 1 ভাগও মাসে ইনকাম করতে পারে না, লাভ করতে পারে না। তো ওই লোকটাকে বেশি যে লাভ করলো, ওই সম্পদটাকে কে দিয়েছেন? আল্লাহ। সম্পদশালী হওয়ার পরে মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়। নিয়ামত পাওয়ার পর মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায় তখনই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করায় দেন, ওরে তুমি এত নমক হারাম, আমি দয়া করলাম, তোমাকে এই নিয়ামত দান করলাম, কোথায় তুমি আমার কাছে বিনয়ী হবে, আমার কাছে তুমি শুকরিয়া আদায় করবে না, তুমি নিজেকে নিয়ে নিজে বড়াই করতেছো। মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা ধাক্কা দেন, এক ধাক্কায় মিলিয়নার লোকটা সর্বস্ব হয়ে যায়। মাঝে মাঝে হয় না? মিলিয়নার লোক একদম সর্বস্ব হারা হয়ে যায়, একটা আর কিছুই নেই, সর্বহারা হয়ে যায়, সব কিছু তার শেষ। মাঝে মাঝে এই ধরনের ধাক্কা আসে। রূপের অহংকার করবেন? মাঝে মাঝে মানুষের স্কিনের মধ্যে নানান ধরনের অসুখ বিসুখ হয়, চেহারার মানচিত্রটা একদম পাল্টে যায়। এমন অনেক মানুষ আছেন যে মানুষটাকে আপনি দেখেছেন যে 10 বছর আগে সুন্দর একজন মানুষ, 10 বছর পর যখন দেখা হলো ওই লোকটাকে দেখে আপনি চিনতে পারতেছেন না, কারণ তার চেহারার মধ্যে কালো দাগে ভরে গিয়েছে। অথচ 10 বছর আগে এই মানুষটার চেহারার মধ্যে গ্লেজ ছিল, ফর্সা চেহারা ছিল। মানুষের চেহারা, সুন্দর চেহারা কে দান করেন? আল্লাহ। তো আল্লাহর দেওয়া জিনিস নিয়ে মানুষ কেন অহংকার করবে? কোন যোগ্যতায় করবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল কিবরিয়া উরিদাই, আমার বান্দা বান্দি তোমরা শোনো, অহংকার আমি আল্লাহর চাদর।
আমার চাদর নিয়ে তোমরা টানাটানি করবে না। মানুষ যেন অহংকারী না হয়, আল্লাহ পাক স্মরণ করে দেন যে অহংকার করা একমাত্র আমার জন্যই মানায়, তোমরা অহংকার করার অধিকার রাখো না। তো আল্লাহ রহমত বেশি পাইতে হলে এই পৃথিবীতে অহংকারী হইলে চলবে না। কিভাবে হওয়া লাগবে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমান মহান আল্লাহ বান্দা যারা, তাদের চারিত্রিক একটা বৈশিষ্ট্য হলো পৃথিবীতে এরা বিনয়ী হয়ে চলে। পৃথিবীতে এরা কি হয়ে চলে? বিনয়ী হয়ে চলে। যেই সমস্ত মানুষ বিনয়ী হয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান মর্যাদা দুনিয়া আখিরাতে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হাজিরিন, অনেক মানুষ যাদের ব্যাপারে আমাদের অনেক বেশি উচ্চ ধারণা। আমি একটা কথা বলি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আমার ধারণা ছিল, যখন আমি ছোট ছিলাম, আমার ধারণা ছিল যে হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি এত উঁচু পর্যায়ের একজন মানুষ, না জানি তিনি যে খাটের মধ্যে শয়ন করেন, তার ঘুমানোর খাটটা, তার পালংটা কত দামি, কত সুন্দর, আর তার ঘুমানোর বিছানা যেটা, এটা কত আরামের বিছানা। এটা আমি মনে করতাম হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তার বিত্ত বৈভব কি কম ছিল? দামি একটা পালং, এটা তার নিজের ব্যবহারের জন্য তিনি তৈরি করা, এটা তো সহজ বিষয় ছিল। আমি ধারণা করতাম যে অনেক দামি একটা খাট তিনি ব্যবহার করেন, আর অনেক দামি, অনেক আরামের বিছানা ব্যবহার করেন। যখন একটু বড় হইলাম, হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির যে আরাম করেন যে রুমে, ওই রুমে যাওয়ার সুযোগ আমার হইল। তার বিছানা দেখে আমি দস্তুর মতো অবাক হয়ে গেছি। আমার ধারণা এবং বাস্তবতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি কি ধারণা করেছিলাম আর দেখলাম কি! হযরত সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সাদামাটা 6টা পায়ার একটা চৌকি, 6টা পায়ার একটা চৌকি, চৌকির মধ্যে 6টা পায়ের উপর একটা ফ্রেম আর কয়েকটা কাঠ এভাবে বিছানো, সাদামাটা এই ধরনের একটা চৌকি ব্যবহার করতেন। কোনো নকশা বক্সা কিছুই নেই, কোনো নকশা ছাড়া সাদামাটা কয়েকটা কাঠ দিয়ে একটা চৌকি বানানো হয়েছে, এর উপর তার বিছানা। ওখানে কোনো রেলিং নাই, সাজগুজ কিছুই নাই। চৌকি তো আমরা বুঝি, কোনো রেলিং বেলিং কিছু থাকে না। বিছানার অবস্থা কেমন! বিছানা যেটা ব্যবহার করতেন, এতটুকু মাত্র একটা তোষক, এই সামান্য আঙ্গুল দিয়ে টিপ দিলে ওই তোষকের উপর আঙ্গুল দাবে না, আঙ্গুল নিচের দিকে যায় না, এমন শক্ত একটা তোষক ব্যবহার করতেন। অবাক হয়ে গেছে, এর তো সাদামাটা তার জীবন যাপন। হাজরিনে কেরাম, সাহেব কিবলাকে যারা দেখেছেন, অনেক মুরব্বী আছেন হয়তোবা আমার জন্মের আগের থেকেও সাহেব কিবলাকে আপনারা দেখেছেন। জীবনে কোনোদিন তার চলাফেরার মধ্যে কোনো একটা হামসে পড়া কোন হয় এমন কোনো ভাব জীবনে দেখা যায় না। আপনারা দাওয়াত করেছেন, বিভিন্ন জায়গায় মানুষ দাওয়াত করেছেন, ওয়াজ মাহফিলে, কোনোদিন তিনি জিজ্ঞেসও করেন নাই যে এই মাহফিলের প্রধান অতিথি কে, আমার নামটি প্রধান অতিথির কলামে আছে, আমার নামটা কি মোটা হরফে লেখা আছে। কোনো দিন এইটা দেখেনও নাই, প্রশ্ন করেন নাই, জানতেও চান নাই। সাদামাটা জীবন, সাদামাটা জীবন। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া তিনি লাভ করেছেন, আল্লাহ পাক মানুষের কাছে তাকে সম্মানী বানিয়েছেন, এবং আমাদের বিশ্বাস পরকালেও জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা তিনি হবেন। এই দয়া লাভ করার পিছনে যত কারণ, এর মধ্যে একটা বড় কারণ হলো তার জীবনের বিনয়। জীবনে তিনি বিনয়ী ছিলেন। তিনি ছাত্রদেরকে পড়াইতেন, রমজানুল মুবারকে কোরআন শরীফের শিক্ষা যখন দিতেন, আমার ওয়ালিদ মোহতরমের কাছ থেকে আমি গল্প শুনেছি। সাহেব বাড়িতে যখন কোরআনে পাক শিক্ষার জন্য বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা
জমা হতেন রমজানুল মোবারকে। যেই যুগে রাইস মিল ছিল না, অ্যাভেলেবল ছিল না, ঢেকি দিয়া ধান থেকে চাউল বের করা হতো। সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নিজে ঢেকির মাধ্যমে ধান থেকে চাউল বের করতেন। সেই চাউল পরিষ্কার করে রান্না বান্না করতেন নিজের হাতে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। নিজের হাতে রান্না বান্না করতেন। একদিন রান্না করতে গিয়ে হাত পুড়ায় ফেলেছিলেন। যেই দাগটা হযরত সাহেব কিবলার সারা জীবন ছিল এই হাতের মধ্যে। যারা দেখেছেন আপনাদের তো জানাই আছে। এই দাগ নিয়েই কিন্তু তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই দাগটা তার শরীরের মধ্যে পড়েছিল, আগুনের পোড়া দাগ। আর আগুনে কেন পড়লো? যে কোরআনে পাক শিক্ষার্থী যারা, এই শিক্ষার্থীদেরকে রান্না বান্না করে খাওয়ানোর জন্যই তার হাতটা তিনি পুড়াইতে হয়েছে। সুবহানাল্লাহ। কত বিনয়ী ছিলেন। একদিন আমার জীবনের ঘটনা আমি বলি, আমার জীবনের ঘটনা। একদিন সাহেব কিবলার ঘরে আমরা খাইতে বসেছি, কয়েকজন, অনুমান 6 জন মানুষ হব আমরা, খাইতে বসেছি। হঠাৎ করে দেখি যে পাকঘরের দিক থেকে ভাতের বাউল হাতে নিয়ে সাহেব কিবলা আমাদের টেবিলে এনে দিচ্ছেন। আমরা তো থতমত খেয়ে গেছি। হাই হাই সর্বনাশ, আমরা ভাত খাবো আর আমাদের ভাতের বাউল সাহেব কিবলা পাকঘর থেকে এনে দিবেন। আমরা দাঁড়িয়ে গেছি এবং আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমরা কি করব। আমাদের এই অবস্থা দেখে আমাদেরকে তিনি বললেন, তোমরা এমন করতেছো কেন? মানুষের খেদমত করলে আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর দয়া পাওয়া যায়। তা আমাকে একটু আল্লাহর রহমত পাওয়ার একটু সুযোগ তোমরা দাও, আমি একটু খেদমত করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিনয় কাকে বলে? وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। রহমানের বান্দা যারা, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে যারা বেশি বেশি দয়া পাওয়ার অধিকার রাখেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা হলো এই জমিনে তারা বিনয়ী হয়ে চলাফেরা করবেন। কোনো ধরনের অহংকার তাদের মধ্যে থাকবে না। 2 নম্বর, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। দ্বিতীয় যেই বৈশিষ্ট্য সেটা হলো, কোন মানুষ যদি তার সাথে খারাপ ভাষা ব্যবহার করে, খারাপ কোনো আচরণ করে, তাহলে খারাপের জবাব খারাপ ভাষা দিয়ে তারা দেন না, বরং ক্বালু সালামা, তখন তারা সালাম বলেন। সালাম মানে ভাই তুমিও নিরাপদে থাকো, আমাকেও নিরাপদে থাকতে দাও, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। এই সালাম শব্দটার একটা ব্যাখ্যা আছে তাফসীরের কিতাবের মধ্যে লেখা, যে একজন মানুষ এমন খারাপ ব্যবহার করলো যেই ব্যবহার করার কারণে ঝগড়া বাঁধানোর প্রয়োজন হয়ে যায়। সাধারণত একজন মানুষ ঝগড়া করতে পারে, এমন অবস্থা হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা বেশি দয়া পাওয়ার অধিকারী হয়ে যান, এদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে থাকে, কেউ খারাপ ব্যবহার করলেও তারা কিন্তু খারাপ ব্যবহার দিয়া তার জবাব দেন না, তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যান না, বরং সুন্দর ভাষা ব্যবহার করার মাধ্যমে তাকে জবাব দেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটা আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে বেশি দয়া আমরা লাভ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, সিল মান কাতাআকা। কোন মানুষ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি সম্পর্ক ছিন্ন না করে সম্পর্ক জুড়ে চলার চেষ্টা করো, সম্পর্ক রক্ষা করে চলার চেষ্টা করো। ওয়ারফু আম্মান যালামাক, যে তোমার প্রতি জুলুম করেছে তাকে তুমি মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, তোমার সাথে কেউ যদি দুর্ব্যবহার করে তাহলে তুমি তার জবাবে দুর্ব্যবহার তার সাথে করবে না, বরং তুমি করবে সদ্ব্যবহার। সুবহানাল্লাহ, সদ্ব্যবহার। আমাদেরকে কেউ যদি বলে, মনে করেন
যে একজন মুরব্বী মানুষ, তার ছেলের বয়সী একজন মানুষ মুরব্বী মানুষটার নাম ধরে বলল, অমুক ভাই, অমুক ভাই, এদিকে আসেন। মুরব্বী তো খারাপ লাগার কথা, যে তার বাপের সমান আমি নাম ধরে তো ডাকলো, নাম তো ধরলই, আবার সে চাইতেছে আমি তার কাছে যাব। তার উচিত ছিল সে আমার কাছে আসবে, কিন্তু না, সে আমার নাম ধরে বলতেছে আমি যেন তার কাছে যাই। খারাপ লাগার কথা না? মনে রাখতে হবে, ওই সময় খারাপ লাগলে চলবে না। ওই সময় তাকে কটুবাক্য বলবেন না, যে বেটা তোমার বাপের সমান আমি, আমার নাম ধরে তুমি ডাকতেছো আর তুমি চাইতেছো আমি তোমার কাছে যাব, বেটা বেয়াদব। না, আপনি এটা বলবেন না। আপনি মনে করবেন কি লোকটা জাহিল, লোকটা কি জাহিল, সে মূর্খ, তার সঠিক জ্ঞান নাই, শালীনতা জ্ঞান তার মধ্যে নাই, ভদ্রতার জ্ঞান তার মধ্যে নাই, সভ্যতার জ্ঞান তার মধ্যে নাই। সুতরাং আপনি এই অসভ্য লোকটার জবাব দিতে গিয়া নিজে কঠোর হওয়া চলবে না। তখন কি করতে হবে? কালু সালামা। তখন আপনি শান্তির সাথে, সুন্দরভাবে, মাধুর্যের সাথে তার জবাব দিতে হবে। যদি এটা হয়, চারিত্রিক বৈশিষ্ট্য যদি এমন হয়, তাহলে দেখেন সমাজের বাস্তবতা, অনেক ঝগড়াঝাটি কিন্তু বন্ধ হয়ে যাবে, অনেক মারামারি বন্ধ হয়ে যাবে। এবং যিনি এই কাজটা করতে পারবেন, যার চরিত্রের মধ্যে এই গুণটা অর্জন করতে পারবেন, যে খারাপ ব্যবহারের পরিবর্তে ভালো ব্যবহার দিয়ে জবাব দেওয়া, এই চরিত্র যিনি ধারণ করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি দয়া লাভ করবেন। কম না বেশি? আর জোরে বলেন, বেশি। ইবাদুর রহমান, রহমানের বান্দাদের তালিকায় তিনি প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما। মানুষের সাথে আচরণ, এই ক্ষেত্রে তার চরিত্র কেমন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা গুণ উল্লেখ করলেন, দুইটা বৈশিষ্ট্য উল্লেখ করলেন। এবারে আল্লাহর সাথে তার সম্পর্কের কথা আল্লাহ পাক বলছেন, والذين يبيتون لربهم سجدا وقياما। গভীর নিশীথে মানুষ যখন গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকে, এই সময় আল্লাহর কিছু বান্দা আরামের ঘুম থেকে উঠে পবিত্রতা অর্জন করে তার মালিক, তার মনিবের কুদরতের কদমে সেজদা করতে শুরু করে, সে নামাজ আদায় করতে শুরু করে। গভীর নিশীথে জাগ্রত হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সেজদার হাদিয়া পেশ করে, নামাজ আদায় করে, যেটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি। তাহাজ্জুদের নামাজের অভ্যাস যাদের মধ্যে আছে, ইবাদুর রহমানের তালিকার মধ্যে তিনি শামিল হয়ে গেলেন। আল্লাহর সাথে তার এই সম্পর্ক, একাগ্র চিত্তে মনিবের সাথে কথাবার্তা বলেন গভীর নিশীথে, যখন কোনো ব্যস্ততা নাই, কোনো মানুষের কোনো ধরনের কোনো ডিস্টার্ব করার কোনো আশঙ্কা নাই। একাগ্র চিত্তে সেই মনিবের কাছে মনের কথাগুলো তিনি বলতে থাকেন। হাজিরানে কেরাম, এই একাগ্র চিত্তে আল্লাহকে স্মরণ করে যেই মানুষ কান্নাকাটি করতে পারেন, চোখের পানি ছাড়তে পারেন, তাদের মর্যাদা কত বেড়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যেই দিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষের মধ্যে একদল মানুষ, ওয়াযাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, নীরবে নিবৃত্তে একা একা বসে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, চোখের পানি ছাড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে
ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। والذين يبيتون لربهم سجدا وقياما। এখন এই মানুষগুলোর তো আমল নেক আমল, কারণ মানুষের সাথে তার সুলুক ভালো, মানুষের সাথে তার আচার ব্যবহার সব ভালো, আল্লাহর সাথেও তার সম্পর্ক খুব নিবিড়। ফরজ ওয়াজিব এগুলো তো আদায় করে, আবার তাহাজ্জুদের নামাজও পড়ে, গভীর নিশীথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে। আমল তো যথেষ্ট। এই আমল নিয়ে কিন্তু সে নিশ্চিন্ত হয়ে থাকে না, তার মনের মধ্যে একটা ভয় থাকে যে হয়তোবা আমি কোনো কারণে অপরাধী হয়ে আমার মনিবের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারি, তখন তো আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন এই লোকটা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকেও পানাহ চাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বেশি দয়া পাওয়ার অধিকারী যারা হয়ে যায়, সেই সমস্ত মানুষ যাদের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের শাস্তি থেকে পানাহ চায়, জাহান্নামের আগুন থেকে পানাহ চায় এবং বলে, আল্লাহ জাহান্নামের বর্ণনা শুনেছি, কত কঠিন অবস্থা, কত কষ্টের জায়গা, সেটা বর্ণনা শুনে ভয় লাগতেছে মাওলা। আল্লাহ তোমার কাছে ওই জাহান্নাম থেকে পানাহ চাই। কোন মানুষের মধ্যে আল্লাহর শাস্তির ভয় যখন ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বড় দয়া লাগে, মায়া লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় বেশি মায়া করেন সেই মানুষগুলোকে যারা আল্লাহর শাস্তির ভয়ে সব সময় প্রকম্পিত থাকে। তো রহমানের পক্ষ থেকে বেশি দয়া পাওয়ার উপযুক্ততা অর্জন করতে হলে কি লাগবে? এই আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাইতে হবে। আল্লাহর ভয় অন্তরের মধ্যে, শাস্তির ভয় অন্তরের মধ্যে জাগাতে হবে। দেখেন, একটা লোক সারা জীবন কাফন চুরি করত, সারা জীবন। বুখারী শরীফের হাদিস, আরো বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আছে। কাফন চুরি করে করে সারাটা জীবন সে উপার্জন করেছে। কাফনের টাকা এগুলো পরিষ্কার করে বিক্রি করত এবং এই কাপড় বিক্রির টাকা তার সে জমা করতে করতে অনেক বড় ধনী হয়ে গিয়েছিল, অনেক সম্পদ সে কামাই করেছে। একবার এই লোকটা যখন অসুস্থ হয়ে পড়ল এবং তার বিশ্বাস হয়ে গেল সে আর বাঁচবে না, তখন তার চিন্তা আসলো যে আমি যদি মারা যাই আর আমাকে দফন করা হয়, সাথে সাথে আমার কবরের মধ্যে আল্লাহর শাস্তি চলে আসবে। কেন? যে সারা জীবন আমি আমার মনিবের নাফরমানি করেছি, সারা জীবন চুরি করেছি, আমি আল্লাহর নাফরমানি করেছি, সুতরাং মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর শাস্তি আমাকে পেয়ে বসবে। আল্লাহর শাস্তির ভয় লোকটার অন্তরের মধ্যে জাগলো যখন তার ছেলেদেরকে ডাকলেন। সন্তানেরা বাবার কাছে হাজির। বাবা প্রশ্ন করলেন, আচ্ছা আমার ছেলেরা, তোমাদের কাছে আমি জানতে চাই, আমি তোমাদের বাবা, বাবা হিসাবে আমি কেমন, বাবা হিসাবে আমি কেমন বাবা তোমাদের কাছে? সন্তানেরা জবাব দিল, বাবা জন্মের পরের থেকে অভাব কোন জিনিস আমরা কোনোদিন বোঝার কোনো সুযোগ হয় নাই। আমাদেরকে তুমি কত সুন্দরভাবে লালন পালন করেছ এবং সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য সম্পদের পাহাড় তুমি সঞ্চয় করে রেখেছ। এই সমাজের মধ্যে তোমার মতো বাবা আর কেউ হইতে পারে না। আমরা যেমন ভালো বাবা পেয়েছি, এই সমাজের আর কোনো সন্তান এত ভালো বাবা পায় নাই। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিল। চোখের পানি ছেড়ে দিয়ে সে বলতে শুরু করলো, আমার ছেলেরা, তোমাদেরকে আমি বলি, বাবা হিসাবে যদিও তোমাদের কাছে আমি ভালো, কিন্তু তোমরা শুনে রাখো,
আমার মনিবের কাছে আমি সবচাইতে নিকৃষ্ট, আমার মতো পাপী এই সমাজে আরেকজন নাই। সারাটা জীবন আমার মনিবের নাফরমানি করার কারণে মনিবকে নারাজ করে দিয়েছি। আমার সন্তানেরা তোমাদেরকে ওসিয়ত করে যায়, আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা দফন করবে না, বরং আমার লাশটা পুড়াইয়া ছাই বানিয়ে দিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করবে। এই হাদিস অন্য আরেকটা সনদে বর্ণিত হয়েছে। সেই রিওয়ায়াতের মধ্যে এসেছে যে আমার লাশ পোড়াইয়া ছাই বানাইয়া ওই ছাইগুলো তোমরা বিভিন্ন পাহাড়ের মধ্যে নিক্ষিপ্ত করবে। একটা পাহাড়ে না, বিভিন্ন পাহাড়ের মধ্যে একটু 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 করে ছাই তোমরা ছিটাই দেবে। কিছুদিন পরে লোকটা মারা গেলেন। বাবার ওসিয়ত মোতাবেক সন্তানেরা তাদের বাপের লাশ দফন না করে লাশটা তারা পুড়াইয়া ছাই বানিয়ে সেই ছাই সাগরের মধ্যে অথবা পাহাড়ের মধ্যে তারা নিক্ষেপ করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো ছাই হোক আর যাই হোক সব কিছুকে আবার জিন্দা করতে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে কোনো ঘটনা ঘটানো যখন ইচ্ছা করেন আল্লাহ, তখন বেশি আয়োজন করা লাগে না, মিস্ত্রি ডাকতে হয় না, ইঞ্জিনিয়ার ডাকতে হয় না, কোন বললেই হয়ে যায়। আল্লাহ পাক হুকুম করেছেন, লোকটার সমস্ত ছাইগুলো একত্রিত হইল এবং আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে আবার জিন্দা করে ফেললেন। সুবহানাল্লাহ। জিন্দা করার পর আল্লাহ পাক প্রশ্ন করলেন যে আমি যে তোমাকে আবার জিন্দা করতে পারবো, তুমি কি এটা বিশ্বাস করতে না? লোকটা জবাব দিলেন, আল্লাহ আমি তো বিশ্বাস করতাম, তুমি যদি বিশ্বাস করতে তোমাকে আবার জিন্দা করতে পারবো, তাহলে তোমার লাশটা পোড়াইয়া ছাই বানিয়ে সাগরে নিক্ষেপ করার জন্য তোমার সন্তানদেরকে তুমি কেন হুকুম দিয়েছ? এই লোকটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে শুরু করলো এবং বলল, আল্লাহ সারাটা জীবন তোমার নাফরমানি করে আমি জীবনটা কাটিয়েছি। যখন আমি মারা যাব আমার মনে হয়েছে, তখন আমি চিন্তা করেছি মারা যাওয়ার সাথে সাথে তোমার শাস্তি আমাকে পেয়ে বসবে। আল্লাহ তোমার শাস্তির ভয় যখন আমার অন্তরের মধ্যে জেগে গিয়েছে, তখন তোমার শাস্তির ভয়ে আমার সন্তানদেরকে আমি বলেছি আমার লাশটা দফন না করে তারা পুড়াইয়া ছাই বানিয়ে যেন ওইটা নিক্ষেপ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লাগলো। যেই লোকটার অন্তরের মধ্যে আল্লাহর শাস্তির ভয় জাগ্রত হয়েছিল, এটা জানার পর শোনার, আল্লাহ তো এমনি জানেন, আল্লাহ তো এমনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া লাগলো, তাকে ঘোষণা দিলেন যে আমি তোমার গোটা জিন্দেগির সমস্ত অপরাধ মাফ করে দিলাম। হাজিরিনে কেরাম, আল্লাহর শাস্তির ভয় আমাদের অন্তরের মধ্যে যেন জাগ্রত থাকে। যদি এই বিষয়টা আমাদের অন্তরে আমরা সব সময় হাজির রাখতে পারি, তাহলে আমাদের আমল সুন্দর থাকবে। এই পৃথিবীতে যে পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, সেই পরীক্ষায় কিন্তু আমরা পাস করতে পারবো। আর যদি ভুলে যাই, মানুষ আমরা তো ভুলে যাই, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء في أي صورة ما شاء ركبك। মানুষ যখন আল্লাহ ভুলে যায়, আল্লাহ পাক বলেছেন তোমরা সুদ খাইও না, সুদ খাওয়া হালাল না হারাম। ঘুষ খাইও না, ঘুষ খাওয়া হালাল না হারাম। মানুষ যখন চিন্তা করে, হারে সুদের মতো অত মজার বিষয় আর নাই, ব্যবসা বাণিজ্য করে টাকা কামাই করতে হলে তো অনেক পরিশ্রম লাগে, কিন্তু সুদের সাথে যদি জড়িয়ে যাই তাহলে কোনো পরিশ্রম নাই। নাকে তেল দিয়া ঘুমাবো আর রাশি রাশি টাকা আমার ঘরে
আসতে থাকবে। এটা মজার জিনিস কে ছাড়ে? মানুষ দুনিয়ার ধান্দার মধ্যে পড়ে সে আল্লাহর নিষেধাজ্ঞা ভুলে যায়, তার মানে আল্লাহ পাককে ভুলে যায়। মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যায় তখনই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার দয়াময় আল্লাহর ব্যাপারে, তোমার দয়াময় রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে? আর যদি কোনো মানুষের চিন্তার মধ্যে থাকে যে যদিও সুদ খাইলে আমি অনেক বেশি টাকা কামাই করতে পারবো, কিন্তু আমার মনিব তো আমাকে নিষেধ করে দিয়েছেন, আমার জন্য হারাম করে দিয়েছেন, যদি আমি আমার মনিবকে নারাজ করি তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তখন জাহান্নামের আগুনের ভয় যদি অন্তরের মধ্যে জাগ্রত থাকে, ওই লোকটার সুদ খাইতে পারে না। হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে যারা বেশি দয়া লাভ করেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এক, পৃথিবীতে আমরা বিনয়ী হয়ে চলবো, অহংকার বর্জন করে চলবো, অহংকারী হব না। দুই, আমরা চেষ্টা করব, দুই হলো যে মানুষের সাথে আমরা ভালো আচরণ করব। এমনকি কোনো মানুষ যদি আমার সাথে খারাপ আচরণ করেও, খারাপ ভাষাও ব্যবহার করে, তার সাথে আমি খারাপ ভাষা ব্যবহার করব না, খারাপ আচরণ করব না, বরং সুন্দর আচরণের মাধ্যমে তার জবাব দিব। তিন, গভীর নিশীতে মনিবকে স্মরণ করে মনিবের কুদরতের কদমে আমরা সেজদা করব। আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করব এবং গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছাড়ার চেষ্টা করব। এরপরের যে গুণ সেটা হলো আল্লাহর জাহান্নামের ভয়, জাহান্নামের শাস্তির ভয় অন্তরের মধ্যে জাগ্রত করে জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে বেশি বেশি করে আল্লাহর দরবারে পানাহ চাইতে হবে। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, আরো আছে অনেক, এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে ইবাদুর রহমানের তালিকায় কিন্তু আমাদের নামটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। রহমানের অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত বান্দারা বেশি রহমত লাভ করতে পারবেন তাদের কাতারে আমরা শামিল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين. اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الأنام. أي الله মেহেরবানি করে আজকের এই মুবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ, বাবা শাহজালাল শাহ পরান 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি, হযরত বিস্কুটি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানে তোমার যত ওলি আরাম করেছেন तमाम আউলিয়ায়ে কেরামের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বৃহত্তর লস্করপুর এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। বিশেষ করে তোমার যে মকবুল মাহবুব ওয়ালির ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আয়োজন, আল্লাহ পীরে কামিল
হযরত মাওলানা মুনতাজ আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহির রূহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও, দরজাত বুলন্দ ফরমাও, রূহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়জিয়াব করে দাও। আল্লাহ, তোমার ওলির ওসিলায় এলাকার মধ্যে খয়র আর বরকত তুমি জারি করে দাও। আল্লাহ, তোমার ওলির ওসিলায় আসমানি জমিনি আফাত মাসাইব থেকে এই এলাকাকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ, এই নেক মাহফিলের ওসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। জেনে না জেনে অপরাধ করেছি মাওলা, তোমার নাফরমানি করেছি, তোমার দরবারের আসামি হয়ে গেছি। নিজের দোষ স্বীকার করে জীবনের গুনাহ পাহাড় নিয়ে তওবার হাত বাড়াইলাম। আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দেগি তোমার গোলামির হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মাই বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। বৃহত্তর লস্করপুর এলাকার तमाम মুর্দে গানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, तमाम কবরস্থানের উপর রহমতের ঝড়ি জারি করে দাও। আল্লাহ, সন্তান সন্ততি দিয়া খুশি করেছো, আমাদের সন্তানদের নেক হায়াত দরাজ করে দাও। বিদেশের জমিনে আমাদের ভাই বন্ধু আপনজন আওলাদ যারা প্রবাসী অবস্থায় আছেন মাওলা, তোমার রহমতের ছায়ার নিচে রেখে হালাল রুজির তৌফিক দাও। রুজির মধ্যে খয়র আর বরকত এনায়েত ফরমাও। বিদেশ যাওয়ার চেষ্টায় যারা আছেন আল্লাহ, কামিয়াবি এনায়েত ফরমাও। অন্তর্যামী মাবুদ, কার অন্তরে কোন ফরিয়াদ সব তোমার জানা আছে। আয় আল্লাহ, তোমার হাবিবের ওসিলায় আমাদের প্রত্যেকের ফরিয়াদ গুলো কবুল ফরমাও। ঋণগ্রস্ত মানুষ যারা, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের तमाम মুশকিলাত আসান করে দাও। দিন দুনিয়ার तमाम মুআমালাত তোমার হাওয়ালা করলাম মাওলা। আমাদের तमाम জরুরিয়াত তোমার কুদরতি ভান্ডার থেকে পুরা করে দাও। ও ফাওয়িদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم يسر لنا زيارة حرمك وحرم حبيبك. الله, ইহরামের কাপড় না পরাইয়া কাফনের কাপড় আমাদের পরাইও না। তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ির মেহমান হিসাবে আমাদের সকলকে তুমি কবুল ফরমাও। সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।